শয়তান হাজির হো অজয় দেবগন প্রোডাকশন এবং বিকাশ ভাইয়ের পরিচালিত নতুন ছবি শয়তান। সে কিভাবে আসলো এবং প্রত্যেককে বশীকরণ করে নিল, তো সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা হবে। প্রথমেই বলে রাখি যে ট্রেলার দেখে কম বেশি সকলেরই স্টোরিটা জানা হয়ে গেছে। স্টোরিটা কি হতে চলেছে সেই সম্বন্ধে আশা করি সকলেরই আইডিয়া হয়ে গেছে। যার থেকে বিশেষ কিছু টুইস্ট এই গল্পে নেই, যেটা আছে সেটা ট্রেলারেই দেখানো আছে। সেই কারণে আশা করি এই ভিডিওটা স্পয়লার হবে না, তাই সকলে নির্দ্বিধায় দেখতে পারো। কিন্তু গল্পের আসল রসদ হচ্ছে এই গল্পের ট্রিটমেন্ট এবং প্রত্যেকের পারফরম্যান্সে। সত্যি অসাধারণ পারফরম্যান্স, বিশেষ করে দুজনের কথায়, আর মাধবন এবং সেই মেয়েটি যে নাকি এখানে মেন চরিত্রে অভিনয় করেছে। তো ওই দুজনের যে পারফরমেন্স সেটাই আগাগোড়া ছবিটাকে বেঁধে রাখে। এর মধ্যে অবশ্যই অজয় দেবগন এবং জ্যোতিকা, তাদেরও একটা ভালো পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি, বা বাচ্চা ছেলেটি। কিন্তু পুরো আগাগোড়া ছবিটা টেনে নিয়ে গেছে এই দুজন, অর্থাৎ মাধবন এবং অজয় দেবগনের যে মেয়েটি অভিনয় করেছেন। তো সে সম্ভবত সেই মারাঠি ছবিটিতেও অভিনয় করেছিলেন, যেটির এই ছবিটার রিমেক অর্থাৎ ভাশ, যেটা নাকি 2023 সম্ভবত মুক্তি পেয়েছিল মারাঠি সিনেমা। তো সেই ছবিতে সেই মেয়েটি অভিনয় করেছিল এবং এখানেও সেই মেয়েটি অভিনয় করেছে, অর্থাৎ প্রধান চরিত্রটাকে সেম রেখে বাকি ক্যারেক্টারগুলোকে চেঞ্জ করা হয়েছে এই ছবিতে। যে কারণে অবশ্যই একটা বেটার পারফরমেন্স তার থেকে আমরা আশা করব। কিন্তু সব কিছু ঊর্ধ্বে ছাপিয়ে গেছে মাধবন। তাকে আমরা জানি যে ভিলেনের ক্যারেক্টারে সে কতটা বেটার দিতে পারে নিজেকে, যেমনটা আমরা তার সাথে আমাদের দেখেছিলাম, বা বিশেষ করে বিক্রম, এরকম বেশ কিছু মুভি আছে যেখানে তাকে আমরা নেগেটিভ ক্যারেক্টার করতে দেখেছি, এবং এইখানেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। প্রতিটা কথা, তার অ্যাটিটিউড, প্রত্যেকটাই যেন অবশ্যই যেন হাড় জ্বালানো, যাকে বলে একেবারে বাংলায়। তো সেই রকমটাই মনে হচ্ছিল। হাসি খুশি একটা ফ্যামিলি যারা জাস্ট ঘুরতে যাচ্ছে একটা তাদের নিজস্ব ফার্ম হাউসে। সেখান থেকে তার যে মেয়ে, তার এক বন্ধু বান্ধবদের সাথে লাদাখ ট্রিপের বেরোনোর কথা, এবং সেইখান থেকেই গল্পের সূত্রপাত, এবং তারপরেই ঘটে যায় এই দুর্ঘটনা। হঠাৎ করে এক মেহমান যে নাকি আসে জাস্ট 2 কাপ চা নিয়ে, এবং সেই চায়ের কার্জ চুকাতে হয় তাদেরকে কিভাবে, সেটা নিয়েই এই সিনেমা। সত্যি অসাধারণ ট্রিটমেন্ট, মানে সেইখান থেকে যখন গল্পটা স্টার্টিং হয় প্রথম থেকে খুবই সুন্দর লাগে, এবং তারপরে যখন নাকি ওই যে দ্বন্দ্বটা, কনফ্লিক্টে যেখানে তৈরি হয়, সেইখানে মানে হঠাৎ করে তার চলে আসা এবং মেহমান হয়ে ঘরে এসে যেভাবে সে রাজত্ব করতে থাকে, বলা ভালো যে এখানে যেন সেই মালিক এবং সর্বেসর্বা হয়ে পড়ে, এবং মেয়েটিকে বশ করে নেওয়া। এই বশের ব্যাপারটা আমরা ট্রেলারেই দেখেছি, তাই বিশেষ কিছু এটা স্পয়লার হবে না। তো বশ করে নেওয়ার পরই ঘটনাটা আসল ঘটতে থাকে। তার কথায় ওঠা এবং বসা, সত্যি মানে জায়গা, যে জিনিসগুলোকে এখানে দেখানো হয়েছে সেই জিনিসগুলো দেখতে অবশ্যই মজা লাগে, এবং বিশেষ করে একটা যে টান টান উত্তেজনা, সেটা এই ছবি কিন্তু আগাগোড়া ধরে রাখতে পেরেছে। তার কারণ হচ্ছে ছবির দৈর্ঘ্য খুব অযথা দীর্ঘায়িত করা হয়নি, খুবই শর্ট লেন্থের ছবি, 2 ঘন্টা 10 মিনিটের মতো ছবি। এবং তার থেকেও বড় কথা যে স্ক্রিন প্লেটা বা স্টোরি রাইটিংটাকে যেভাবে করা হয়েছে এবং প্রত্যেকটা জিনিসকে যেভাবে দেখানো হয়েছে, তো সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই। কিন্তু তার পাশাপাশি সেখানে ক্লাইম্যাক্স আমরা দেখতে পাচ্ছি যে এত মেয়েদের সে বন্দি করে রেখেছে, এবং তার পাশাপাশি যখন নাকি এই মেয়েটিকে বন্দি করার জন্য এত কিছু, এত ঘটনা, বা একটা রাত পুরো কেটে যাওয়া, এই ব্যাপারটা, তো সেখানে কোথাও গিয়ে আমার মনে হয় যে এই আর মাধবনের যে ব্যাক স্টোরিটা দেখালে আরও বেটার হতো। যেরকম আমরা সাউথের সিনেমাগুলোতে দেখে থাকি, কান্ত্রা বলো বা যে কোনো এই ধরনের যখন একটু ব্ল্যাক ম্যাজিক বা এরকম কিছু রিজুয়াল নিয়ে সিনেমা হয়, তখন কিন্তু একটা তার ব্যাক স্টোরি দেখানো হয়, সেই মানুষটি কেন এরকম করছে বা তার কারণটা কি, বা সে এই যে জিনিসটা এসছে তার মধ্যে যে পাওয়ারটা, সেটা কোথা থেকে, তার সোর্সটা কোথা থেকে, এই জিনিসগুলোকে একটা দেখানো হয়, যার ফলে একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়, এবং তারপরে আমরা আসল ঘটনায় দেখতে পারি। কিন্তু এখানে কিন্তু সেরকম কিছু হয়নি। হঠাৎ করেই মাধবনের এন্ট্রি, একেবারে স্যুট কোট পরে আধুনিক যাকে বলে হয়, এবং তারপরে হঠাৎ করে সে ওই তান্ত্রিকে যখন পরিণত হচ্ছে, তো কোথাও গিয়ে একটু বিশ্বাসযোগ্যতার অভাব মনে হয়। তো আমার মনে হয় এই পয়েন্টটার উপর একটু ডিটেলিং দরকার ছিল। ছবিটা যদি আর 10 মিনিট বাড়ানো যেত, খুব একটা ক্ষতি হতো না, বরং মাধবনের একটা ব্যাক স্টোরি দেখানো যেতে পারতো, যেখান থেকে আমরা ওই তার যে এই শক্তিটা যে সে যেভাবে অর্জন করেছে, তার রিজনটা, তার ফলে কিন্তু আরও বেটার ফিলটা দিত। তো
তো যাই হোক, সেই বিষয়টা এখানে ডিটেলিং নয়, কিন্তু এখানে যেহেতু অজয় দেবগনের যে পরিবারটা তার উপর পুরো ফোকাসটা, তো সেই জায়গাগুলো অবশ্যই ডেফিনেটলি ভালো লাগে। বিশেষ করে মেয়েটাকে দিয়ে তাকে যেভাবে করানো হয়, মানে বিশেষ করে তার ভাইয়ের উপর বারবার যেভাবে অ্যাটাক, বিশেষ করে দোলনার সিনটা আমি অবশ্যই বলতে চাই, ওই সিনটা সত্যি গা হিম করা, মানে হাড় হিম হয়ে যাওয়ার মতো একটা সিন ছিল। পাশাপাশি আর যখন নাকি সেই ভাই যখন লুকিয়ে থাকবে এবং তাকে মারার জন্য যেভাবে মেয়েটি এগিয়ে আসছে, ওই সিনটা দেখলে জাস্ট মানে সিটে কেউ বসে থাকতে পারবে না। তো সেই সিনটাকে এইভাবেই ডিজাইন করা হয়েছে, কিন্তু কোথাও গিয়ে একটু বাড়াবাড়ি আমার মনে হয়েছে, এতটাও না দেখালে পারতো। একটা শিশু নির্যাতনের ব্যাপারে একটা বাচ্চা ছেলে যেভাবে অ্যাটাকটাকে করানো হচ্ছে, এটা কোথাও গিয়ে একটু বেশি হয়ে গেছে। তো যাই হোক, আদারওয়াইজ যে মেয়েটি সেই যখন নাকি টয়লেট করে দেয় জায়গাটা, সত্যি ইমোশনালি আপনাকেও টাচ করবে। তো এরকম বেশ কিছু মুহূর্ত ছিল যে জায়গাগুলো দেখার ছিল, সত্যি অনবদ্য। বিশেষ করে মাধবন যখন সেই জায়গায় মানে ফার্ম হাউসে ঢোকার পর যখন নাকি কফি চায় এবং তারপরে একটু হানি চায়, এবং তারপরে সে যখন জুতোটাকে তোলে এবং সেই জুতোর মধ্যে ময়লা লেগে রয়েছে, সেটাকে যখন ক্যামেরা ফোকাস করা হয়, ওই জায়গাটা পার্টিকুলার সত্যি মানে একটা মিঠুনের একটা সিনেমা ছিল, সেই সিনেমাটার রেফারেন্সটা মনে পড়ে যাচ্ছে। সেইখানে সে ছিল একেবারে সাদা সিধে একজন পলিটিক্যাল নেতার অ্যাসিস্ট্যান্ট। সে তখন হাত গুটিয়ে এইভাবে করে তার মাথা নিচু হয়ে থাকতো। তারপরে তাকে যখন ভোটে দাঁড় করানো হলো, আর আস্তে আস্তে যখন ভোটের অ্যানাউন্সমেন্টটা হচ্ছে, সে এত ভোটে এগিয়ে আর ধীরে ধীরে সে আস্তে আস্তে মাথাটা উঠাচ্ছে, তারপর সিগারেটটা ধরালো। তো অঙ্কুর থেকে একটা চারা গাছ কিভাবে একটা বড় গাছে রূপান্তরিত হয় ধীরে ধীরে, সে কিভাবে তার শাখা পোশাখা মেলে ধরে, ঠিক সেই জিনিসটাই যেন আমাদেরকে মনে করিয়ে দেয়। সেখানেও আমরা সেই মিঠুনের পারফরমেন্স দেখেছিলাম। এখানেও মাধবন ঠিক যখন ঘরে ঢুকলো নর্মাল অতিথি হয়ে, এবং তারপর আস্তে আস্তে তার টেম্পার বাড়তে শুরু করলো, এবং যখন পাটা সে তুলে রিল্যাক্স হয়ে ওই জাস্ট কফি চুমুকটা দিল, ও সেই জায়গাটা মনে হলো সেই যেন সত্যি ভগবান, মানে নিজেকে সে ভগবান বলে জাহির করে এই ছবিতে। এবং সেও ধীরে ধীরে কিন্তু ওই অতিথি থেকে একেবারে ভগবান হয়ে গেল, কিন্তু ভগবান নয়, আসলে সে শয়তান। তো সেই শয়তান আর ভগবানের লড়াইয়ে আলটিমেটলি জিতবে কে, এটা না হয় সাসপেন্সই থাকুক, এবং কিভাবে জিতবে অবশ্যই সেই জায়গাটা সিনটা দেখার মতো। আর লাস্টে একটা জায়গা আছে যেখানে ওই জিপ কাটার সিনটা, সেই সিনটা অসাধারণ লেগেছে সত্যি, মানে ওই সিনটা সব থেকে বেটার সিন ছিল। তো সত্যি একটা ভায়োলেন্সের মধ্যেও যে ফিলটা দিয়েছে, মানে অসাধারণ। তো সব মিলিয়ে সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা সিনেমা, বেশ এঙ্গেজিং একটা সিনেমা। কিন্তু যদি আমি ওই যে বললাম যে জায়গাগুলোকে একটু ডিটেলিংটা দরকার ছিল, তাহলে সিনেমাটা আরও বেটার হতে পারতো। বাট আদারওয়াইজ হ্যাটস অফ যে এইভাবে ছবিটাকে প্রেজেন্ট করার জন্য। মারাঠি সিনেমাটা আমার দেখা নেই, তাই আমি বলতে পারবো না, ওটার সাথে কম্পেয়ার করতে পারবো না। কিন্তু এই সিনেমাটা দেখলে কিন্তু আপনি অবশ্যই বোরিং হবেন না এবং ভালো লাগবে। তো কোথাও গিয়ে সিনেমাটা মজা এনে দেয়। তো এই ছিল আমার এই সিনেমাটা নিয়ে মতামত। তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ।